আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের জন্য আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম আমার পলি সাহানা ইউটিউব চ্যানেল থেকে, এবং ফেসবুকেও যাবে, পলি সাহানাতেও আপনারা দেখতে পারবেন। তো আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো আফলাতুন। তো আফলাতুনে কি কি লাগবে অলরেডি আমি সেটা রেডি করে ফেলছি, আমার মিজান প্লাস যেটাকে বলে, সব রেডি করা প্রস্তুত। এখন আমি কি কি দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে হলো সাদা মাওয়া, এটা হলো সাদা মাওয়া। সাদা মাওয়া আমি নিয়েছি হলো 1 কাপ। এটা হলো লাল মাওয়া, লাল মাওয়া নিয়েছি আমি হলো 1 কাপ। এখানে হলো ব্লেন্ড করা চিনি, চিনি আপনাকে ব্লেন্ড করে নিতে হবে। এখানে ব্লেন্ড করা চিনি আমি নিয়েছি 200 গ্রাম। এটা আপনারা মিষ্টি যার যেটা কম বেশি নিতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা মতো। এখানে আমি 6টা ডিম নিয়েছি। এখানে আমি সুজি নিয়েছি, সুজি হলো হাফ কাপ মানে 100 গ্রাম। এখানে হলো 2 টেবিল চামচ হইলো ফ্লাওয়ার। এখানে হইলো ঘি হইলো, দেখেন এখানে মেজারমেন্ট দেওয়া আছে 2/3 কাপ। আর এখানে হলো এলাচ হলো 1/4 চা চামচ, এলাচ গুঁড়া জায়ফল গুঁড়া 1/4 চা চামচ, আর হলো লবণ 1 চিমটি। তো এগুলাই হলো আজকে আমার হলো মানে আফলাতুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। কিভাবে তৈরি করব স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে ড্রাই ফ্রুটও দিতে পারেন। আমি হলো পেস্তাচু বাদাম আমি লাস্টে দিব একদম উপরে, সেটা আপনাদের সাথে পরে দেখাবো। তো এই পর্যন্তই, আপনারা দেখতে থাকুন আমার স্টেপ বাই স্টেপ আমি প্রথমে কি দিচ্ছি সব। দেখেন মূল আমি 8 ইঞ্চি মূল নিয়ে নিয়েছি, 8/8। আর এখানে হলো আমি বেকিং পেপার দিয়েছি। এখন বেকিং পেপারের মাঝে আমি হলো ঘি ব্রাশ করে দিব। তো আপনারা এভাবে একটা মোল্ড রেডি করে ফেলবেন। এই দেখেন আমি একটা মোল্ড রেডি করে ফেলছি। তো ডিমটাকে ভেঙে দেখেন আমি অল্প অল্প করে আমার ব্লেন্ড করা চিনিগুলো আমি দিয়ে ঠিক এরকম করে মিক্সড করব। আমার ডিম এবং ব্লেন্ড করা চিনি আমি মিক্সড করে দিছি, দেখেন কিভাবে হয়েছে। এখন আমরা এটার ভিতরে আমরা হলো ঘিটা অ্যাড করব। ঘি এবং অয়েল আছে মিক্সড করা এখানে, তো আমরা ঘি আর অয়েল এখানে মিক্স করে দেব। করে দিব দিয়ে এটা ঠিক আবার এরকম করে আমরা নেড়ে দেব। এখন আমরা তো পুরো মিক্সড করে ফেললাম, দেখছেন এই যে সব মিক্সড করে ফেললাম। মিক্সড করার পরে এখন আমরা এখানে দিব হলো লাল মাওয়া, সাদা মাওয়া, তারপরে সুজি, তারপরে হলো ফ্লাওয়ার, তারপরে হলো জায়ফল, আর হলো এলাচ গুঁড়া আর লবণ একসাথে দিব। দিয়ে এটা এখন সুন্দর মতো আমরা এটা মিক্সড করে নিই। তো এখানে আমি হলো এরকম 2 চামচ পানি লাগছে মিক্সড করে নিচ্ছি। 1 টেবিল চামচ প্লাস 2 টেবিল চামচ দিয়ে মিক্সড করে ভালো মতো আমি এটা নিয়েছি। এখন হলো এটা আমার মৌলের আমি ঢেলে নিব। এই দেখেন ঠিক উপর থেকে আপনারা ডালবেন, ঠিক এরকম ঢেলে নেবেন। এবং আমার আরেক পাশে আমি প্রিহিট দিয়ে দিয়েছি 10 মিনিট। এখন ওভেন আগে কিন্তু প্রিহিট অবশ্যই দিতে হবে, না হলে হবে না। তো আমি উপরে নিচে 10 মিনিট আমি প্রিহিট দিয়েছি 170 ডিগ্রি সেলসিয়াসে। এখন আমি এটা এখন ওভেনে দিয়ে দিব। এখন বাদাম আমি উপরে দিয়ে দিচ্ছি এরকম। আমি পেস্তা বাদাম দিচ্ছি, আপনাদের ইচ্ছা আপনারা ফ্রুট ছেলে ফ্রুটও দিতে পারেন। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। 30 মিনিট এখন নামাবো। অলরেডি আমার হয়ে গেছে, দেখেন
বের করে ফেললাম আফলাতুন, দেখছেন? এই দেখেন আফলাতুন বের করে ফেললাম। এখন এইরকম আমি একটা নাইফ দিয়ে ওভেন থেকে নামানোর পর একটু ঠান্ডা হওয়ার পর আফলাতুনগুলো আমি কেটে নিলাম স্লাইডস করে। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। তো ভালো লাগলে আমার সাথে লাইক এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।